Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Dear student, I think you are all well in the holy month of Ramadan and in this distressed situation of coronavirus. And I also think you are continuing your study like other days. Welcome to my online class. From seeing the picture, you can guess today we will discuss our textbook related geometry. So let's go to start our class. Today we will see Unit 10, 10.13, which is similarity. I will try to translate it into Bangla. At first I will read it in English. 10.3 Similarity. Following are the different size of same figure. The shapes of different, বলছে following are the different sizes of same figure. নিচের চিত্রগুলো একই চিত্রে ছোট বড় কিছু আকার. The shapes of different parts are same. এখানে যে চিত্রগুলো বিভিন্ন অংশের আকৃতি একই, বাট দ্য ডিস্টেন্স বিটুইন টু সিমিলার পয়েন্টস আর নট দ্য সেম, কিন্তু এদের ভিতর যে অনুরূপ দুই বিন্দুর দূরত্ব একই রকম নয়, তার মানে একটা ছোট একটা বড়। দ্য ফিগার আর সেড টু বি সিমিলার, এই ছবিগুলোকে সদৃশ বলা হয়। সবার গুণাবলী একই রয়েছে, সব জায়গায় সব কিছু রয়েছে, কিন্তু একটা ছোট একটা বড়। যদি এইরকম চিত্র থাকে তাহলে আমরা সেতুকে সদৃশ বলি। আমরা গত পর্বে যেটা আলোচনা করেছিলাম সেটা হচ্ছে সর্বসম, যেখানে সব কিছুই একই রকম হতে হবে, লম্বা চওড়া আকৃতি সবগুলো একই রকম হতে হবে। কিন্তু সদৃশ্যের ক্ষেত্রে আমরা যেটা দেখবো, সদৃশ্যতার ক্ষেত্রে আমরা যেটা দেখছি সেটা হচ্ছে জিনিসটা একই, হয়তো একটা ছোট আর একটা বড়। Okay, now we are going to another page. In this page you can see a activity. Do the two triangles of the figures similar? তোমার কি মনে হচ্ছে ত্রিভুজ দুইটা সদৃশ্য? দেখো, আমরা কিছুক্ষণ আগেই আলোচনা করে এসেছি যে একই রকম জিনিস যদি তোমাদের ছোট বড় হয় তাতে কোনো সমস্যা নেই, তাহলে সদৃশ হবে। আমরা এর আগের প্রশ্নে আমরা সুতরাং বলতে পারি ত্রিভুজ এবিসি, হ্যার ত্রিভুজ এবিসি এন্ড ত্রিভুজ এল এম এন পরস্পর সদৃশ, কারণ এরা আকারে ছোট কিন্তু দুইটা একই রকম, একই বৈশিষ্ট্যের অধিকারী। The question B, measure the angle of the two triangle. এই যে দুইটা ত্রিভুজ আছে এদের অ্যাঙ্গেলগুলো মাপো and fill up the table. এই যে ডান পাশে যে টেবিলটা আছে সেই টেবিলটা পূরণ করো। Is there any relation among the angles? এই কোণগুলোর ভিতরে কি কোনো সম্পর্ক রয়েছে? তো আমরা দেখি, আমি যেটা বলছি এখানে একটু খেয়াল করো। আমি বাসায় এটা পরিমাপ করে যেটা পেয়েছিলাম তোমাদের এখানে উপস্থাপন করছি। এ কোণ সমান 73 ডিগ্রি, আবার এল কোণ সমান 73 ডিগ্রি। বি কোণ সমান হচ্ছে আমি যেটা পেয়েছিলাম 60 ডিগ্রি, এম কোণ সমানও 60 ডিগ্রি। সি কোণ সমান যেটা পেয়েছিলাম 46 ডিগ্রি, আর এন কোণ সমানও 46 ডিগ্রি। তাহলে আমরা কি বলতে পারি না এ কোণ সমান এল কোণ, বি কোণ সমান এম কোণ, সি কোণ সমান এন কোণ? যদি বলতে পারি তাহলে আমরা জানি, যদি আমরা এ কোণ সমান এল কোণ, বি কোণ সমান এম কোণ, সি কোণ সমান এন কোণ যদি বলতে পারি, তাহলে এই ত্রিভুজ এই অ্যাঙ্গেলগুলোকে আমরা বলতে পারি অনুরূপ, করেসপন্ডিং অ্যাঙ্গেল, তার মানে অনুরূপ কোণ। আশা করি বিদাকে বুঝতে সমস্যা হয়নি। নেক্সট কোয়েশ্চেন নাম্বার সি, মেজার দ্য লেন্থ অফ দ্য সাইডস অফ দ্য টু ট্রায়াঙ্গেল। মানে এই যে দুইটা ত্রিভুজ, এই দুইটা ত্রিভুজের যে এই সাইডগুলো আছে, বাহুগুলো রয়েছে, সেই বাহুগুলো পরিমাপ করো। অ্যান্ড ফিল আপ দ্য টেবিল, ইজ দেয়ার এনি রিলেশন অ্যামং দ্য সাইডস? বলছে তারপরে এই যে টেবিলের সাইডগুলো আছে সেই সাইডগুলো পরিমাপ করো, পূরণ করো,
এবং পূরণ করার পরে তার ভিতরে কোনো রিলেশন আছে কিনা সেটা দেখাও। আমি যেটা পরিমাপ করে পেয়েছিলাম তোমাদের জন্য এখানে উপস্থাপন করছি। এবি বাহু সাইড এবি ইকুয়াল টু 0.9 সেন্টিমিটার, পয়েন্ট LM ইকুয়াল টু 2.7 সেন্টিমিটার, BC ইকুয়াল টু 1.2, MN equal to 3.6, AC equal to 1.1 আর NL equal to 3.3। এগুলো আমরা করলাম, পরিমাপগুলো নিয়ে নিলাম এবং পরিমাপগুলো যখন নেওয়ার পরে আমরা যখন দেখব AB বাই মানে ভাগ চিহ্ন, AB ভাগ যদি LM আমরা দেই তাহলে একটা রেশিও আমরা পাবো। তো এইভাবে AB বাই LM, BC বাই MN, CA বাই NL এরকম করার পরে আমরা যে দৃশ্যটা দেখতে পাবো সেটা হচ্ছে সকলের রেশিওগুলো 1/3 পাবো, 1/3। সুতরাং LM, MN, NL বাহুগুলো কি পরস্পর AB, BC এবং CA বাহুর অনুরূপ বাহু। তার মানে একটার সাথে একটা কি, একটা বড় একটা ছোট, কিন্তু কি হবে দুইটা কি রেশিও পাওয়া যাচ্ছে, একই রকম জিনিস, বৈশিষ্ট্য একই, একটা ছোট একটা বড়। তার মানে এগুলো সদৃশ ত্রিভুজের বাহু, সেটা আরো একবার প্রমাণ হলো। এবং যেটা আমরা দেখতে চেয়েছিলাম সেটা হচ্ছে কি এই বাহুগুলো পরস্পর কি অনুরূপ বা পরস্পর সদৃশ। নাও from the field chart it is noticed that, যেটা আমরা বলে আসছি, এই চার্টটা পূরণ করার পর আমরা দেখলাম যে অ্যাঙ্গেল A is equal to অ্যাঙ্গেল L, angle B is equal to angle M, angle C equal to angle N. That means LM here is wrong, LM N হবে, আর corresponding of ABC respectively। তাহলে আমরা যেটা বললাম তোমরা আবারও খেয়াল করো, এখানে যে এই এলটা আছে এই এল এর পরিবর্তে হবে এন কোণ। ভালো করে সকলে খেয়াল করে, এটা হবে অ্যাঙ্গেল এন। আমাদের ডিজিটাল বাংলাদেশের বই তো এরকম দেখতেই পাচ্ছ প্রত্যেকটা পেজে কতগুলো করে ঝামেলা রয়েছে। ওকে, তাহলে আমরা দেখতে পেলাম যে দিস অ্যাঙ্গেল আর করেসপন্ডিং অ্যাঙ্গেল। নাও গো টু আদার পেজ, সেম পেজ, বাট আমি তোমাদের জন্য ছোট ছোট করে কেটে কেটে দিয়েছি যাতে তোমরা যদি মোবাইল ভার্সনে দেখো তাহলে তোমাদের জন্য বুঝতে সুবিধা হবে। ইট ইজ মোর নোটিসেবল দ্যাট, এটা আরও লক্ষণীয় যে ওই সেই চার্ট থেকে আমরা যদি আরও দেখি তাহলে এবি বাই এল এন, বিসি বাই এম এন এবং সিএ বাই এন এল যদি আবারও একটা আমরা ভুল দেখতে পাচ্ছি, এবি সমান এন, এবি এল এন, এল এম হবে হেয়ার। এভরিবডি টু look at this picture here, n l n যেটা হবে l m, l m, that's mean ab by l m, bc by m n, ঠিক আছে, ac by n l is equal to what? That's mean আমরা যে রেশিওটা বলেছিলাম তোমাদেরকে, যে রেশিওটা সমান কি, তো রেশিওটা আসলে আমরা আমি যেটা পেয়েছিলাম ক্যালকুলেশন করে, তোমরা এইগুলো ক্যালকুলেশন করে আমি যেভাবে বললাম যে মানগুলো বললাম এই ক্যালকুলেশন করে তোমরা 1/3 পাবে। সাইড এল এম, এম এন অ্যান্ড এন এল আর করেসপন্ডিং সাইডস অফ এপি, বিসি অ্যান্ড সিএ। তাহলে যেহেতু এদের ভিতরে একটা রেশিও পাওয়া যাচ্ছে তাহলে এরা পরস্পর কি করেসপন্ডিং সাইড। ইফ টু ট্রায়াঙ্গেলস or polygons are similar, যদি দুইটি ত্রিভুজ বা বহুভুজ সদৃশ হয় হলে, if two triangle, triangle মানে হচ্ছে ত্রিভুজ আর পলিগন মানে হচ্ছে বহুভুজ, যদি দুইটা ত্রিভুজ এবং বহুভুজ সমান হয় তাহলে অনুরূপ কোণগুলো, দা ম্যাচিং অ্যাঙ্গেলস মানে অনুরূপ কোণগুলো, আর ম্যাচিং অ্যাঙ্গেলস মানেও
অনুরূপ কোণ, আবার করেসপন্ডিং অ্যাঙ্গেল মানে অনুরূপ কোণ। ম্যাচিং অ্যাঙ্গেলস আর ইকুয়াল, অনুরূপ কোণগুলো সমান হবে। ম্যাচিং সাইডস আর প্রপোর্শনাল, সমান। আমরা যেটা বললাম প্রপোর্শন মানে সমানুপাতিক, একটা নির্দিষ্ট রেশিও পেয়েছি। সো ম্যাচিং সাইডস, করেসপন্ডিং সাইডগুলো মানে অনুরূপ বাহুগুলো কি হবে, পরস্পর সমানুপাতিক হবে, মানে একটা নির্দিষ্ট রেশিও হবে। Now see here, the ratio of matching sides of similar figure indicates the enlargement or a reduction with the comparison to the original figure. বলছে এই যে চিত্রে সদৃশ, the ratio of the matching sides, এই যে অনুরূপ বাহুগুলোর যে রেশিও বা সমান রেশিও অফ সিমিলার ফিগার, একই চিত্রের, ইন্ডিকেটস দ্য পরিমাপ করে যে বা বোঝায় যে এনলার্জমেন্ট অর রিডাকশন উইথ ইন কম্পারিজন টু দ্য অরিজিনাল ফিগার। সদৃশ চিত্রে বাহুগুলো অনুপাত দ্বারা মূল চিত্রের তুলনায় অন্য চিত্রে বর্ধন বা সংকোচন বোঝায়। একটা চিত্র আঁকলাম, তার তুলনা বা রেশিও করে আরেকটা চিত্র আঁকলাম, তাহলে হয় সেটা বড় হবে অথবা কি ছোট হবে। আশা করি এই লাইনটাও বুঝতে অসুবিধা হয়নি। তার মানে ওই রেশিও অনুযায়ী আমরা যদি চিত্রটা আঁকি, মূল চিত্রের তুলনায় হয় সেটা বড় হবে, নতুবা সেটা কি হবে, ছোট হবে। এখন মূল চিত্রে বাহু এ বি বাহু 2 ছিল, এখন রেশিও ঠিক রেখে আমি যদি 4 নেই আর একটা চিত্রের বাহু, তাহলে সেটা কি ডাবল হয়ে যাবে, সেক্ষেত্রে বড় হয়ে যাবে। তাই আমরা যেটা বললাম সেটা হচ্ছে যে সদৃশ চিত্রের বাহুগুলো যদি আমরা অনুপাত ঠিক মতো রেখে আঁকাই, তাহলে মূল যে চিত্রটা সেই চিত্রের চেয়ে এটা হয় বড় হবে, নতুবা ছোট হবে। দ্যাটস মিন সংকোচন। এনলার্জমেন্ট মানে বর্ধন, আর রিডাকশন মানে সংকোচন হবে। তো আমরা নেক্সট পেজ we can see the similar figure are of same shape but not necessarily of same size. সদৃশ চিত্র একই আকৃতি কিন্তু আকারে সমান নাও হতে পারে। সদৃশ যে চিত্রগুলো রয়েছে সেগুলোর আকৃতি একই, আকৃতি মানে কি দেখতে একই মনে হচ্ছে, বাট আকারে সমান নাও হতে পারে। If the size of two similar figures are equal, সদৃশ চিত্রে আকার সমান হলে the figures are congruent, তখন সেটা সর্বসম হয়ে যাবে। আমরা আগেই আলোচনা করে এসেছিলাম, ফিগার যদি একই রকম হয় মানে আকৃতি যদি আকার আকৃতি যদি দুইটা সমান হয়ে যায়, তাহলে এটাও 2 সেন্টিমিটার, ওটাও 2 সেন্টিমিটার, এটারও কোণ 30 ডিগ্রি, ওটারও কোণ 30 ডিগ্রি, এরকম যদি হয়ে যায় তাহলে কি হবে, সেটা আকার আকৃতি একই রকম হয়ে গেলে তখন সেটা কনগ্রুয়েন্ট বা সর্বসম হয়ে যাবে। Therefore, congruence is a special case of similarity. সর্বসমতা হচ্ছে কি হয়, সদৃশতার একটা বিশেষ রূপ। বলছে কনগ্রুয়েন্স হচ্ছে এ স্পেশাল কেস অফ সিমিলারিটি, সর্বসমতাটা হচ্ছে সদৃশতার একটা বিশেষ রূপ। তার মানে সবকিছু প্রথম সদৃশতা থাকে, তা আবার বিশেষ বৈশিষ্ট্যের কারণে সেগুলো সর্বসমতা অর্জন করে। তো তোমরা যদি এর পরের পেজগুলো দেখতে পারো তোমাদের মূল বইতে, তো সেখানে কিছু অ্যাক্টিভিটি, এই সদৃশ ত্রিভুজের বেশ কিছু অ্যাক্টিভিটি দেওয়া আছে। সেখানে আমরা যেরকম এই পূর্বের অ্যাক্টিভিটিটায় যে কোন মেপেছিলাম, সাইড মেপেছিলাম, এগুলো মেপে মেপে অনুপাত বের করছিলাম, মেপে যে একটা ডিসিশন নিয়েছিলাম যে এটা পরস্পর সমানুপাতিক এবং পরস্পর সদৃশ, এই ধরনের বেশ কিছু অ্যাক্টিভিটি তোমাদের বইতে 10.4 দেওয়া আছে। আমি আজ এখানে আলোচনা করলাম না, সব একই রকম। সেখানে যেটা বলা হয়েছে সেটা তোমাদের কিছু নির্দিষ্ট পরিমাপ দেওয়া আছে, সেই পরিমাপে তোমাদের চিত্র আঁকতে বলা হয়েছে এবং চিত্র এঁকে সেগুলোর ওই রকম অনুপাত বের করে তার একটা ডিসিশন, সেগুলো কি সদৃশ নাকি সদৃশ নয়, বা সদৃশ হলে কেন সদৃশ, সেগুলো ব্যাখ্যা করতে বলা হয়েছে। সেগুলো আমরা যে অ্যাক্টিভিটিগুলো নিয়ে কাজ করলাম ওই অ্যাক্টিভিটিগুলো মতনই এখানে শুধু আমাদের পরিমাপটা করে নেওয়া হয়েছিল, আর এখানে পরিমাপ দেওয়া আছে, তোমাদের সেটা মেপে সে অনুযায়ী চিত্র এঁকে দেখাতে হবে, দেখে ডিসিশন নিতে হবে। I think there is no question here. Uh, Next day we will discuss other topics. Then until then, you will stay good and everybody pray for me. And I am not okay today, but for your requirement, I giving lecture for you. So everybody stay well and pray for me. Okay, today
I am taking leave. Allah Hafiz.